যাচ্ছে টুয়ার্ডস মানমাদ। ব্যাগটা দেখিয়ে দাও, আমরা যাচ্ছি, জার্নিটা শুরু হয়ে গেছে। হাই হাই করে দে, হাই করে দে মা, হাই করে দাও মা, হ্যালো করে দাও মা, হ্যালো করে দাও। দেখো আমরা এখন চলেছি কোথায়? শিরডি সাই বাবা মন্দিরে, তাই তো? শিরডি সাই বাবা মন্দিরে যাচ্ছি। সকাল সকাল আমরা সবাই চলে এসেছি। কোথায় এলাম এটা বলো তো? মানমাড জাংশনে। মানমাড জাংশন থেকে এখন গাড়ি বুক করে নিয়ে আমরা শিরডি সাই বাবা মন্দিরে যাচ্ছি। 2 ঘন্টা রাস্তা। মা মা এই যে বাবা হাই করে দে। হ্যাঁ, আমাদের ড্রাইভার জি সাইনাথ জি। হ্যাঁ চল আবার একটু পরে ভিডিও করছি। একটা কেল্লা দেখা যাচ্ছে। কেল্লাটা কি? হামকাই ফোর্ট। ওই যে পাহাড়ের মাথায় কেল্লা, পাহাড়ের মাথায় কেল্লাটা আছে। জুম করে দেখাই, ওই যে পাহাড়ের মাথায় কেল্লাটা দেখা যাচ্ছে। আমরা এখন ইলোরা কেভস এবং কৃষ্ণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এই এখন পথে আমরা দেখলাম দেবগিরি ফোর্ট। দেবগিরি ফোর্টের পরে এই ফটকের একটা দরজা, সেটাকে পার করে এখন আমরা যাচ্ছি ইলোরা কেভসের দিকে। অপূর্ব দৃশ্য সব চারপাশে, তেমনি সুন্দর জায়গা, তেমনি সুন্দর ওয়েদার। দূরে ওই যে দেখা যাচ্ছে দেবগিরি ফোর্ট, তার ধ্বংসাবশেষ। ওই যে দূরে পাহাড়ের মাথায় দেবগিরি ফোর্ট। এই পাহাড়ে আমরা উঠছি এখন, পাকদণ্ডী রাস্তা বে। সবাই আছি একসঙ্গে। মা বাবা শুয়ে আছে, ঝুমা। আবার দেখো অসাধারণ রোড ট্রিপ এটা। পাকদণ্ডী বেয়ে উঠছি। এখন আমরা প্রথমে যাব কৃষ্ণেশ্বর মন্দির দর্শন করতে, তারপর ইলোরা কেভস। ওই যে উপরে সাই বাবার মূর্তি, ওই যে সাই বাবা। কালকে সাই বাবা মন্দির দেখে এলি? হ্যাঁ, সাই বাবা মূর্তি। আমরা এবারে কৃষ্ণেশ্বর পৌঁছাচ্ছি, আর অল্প কিছুক্ষণ বাকি। বিশেষ কিন্তু করি না। দেখ না কি সুন্দর রাস্তাটা। এই দেখ, वो एक साथ रहता पूरा। এই কৃষ্ণেশ্বর মন্দিরে পুজো হয়ে গেল। ওই মা আসছে, জুমা আসছে, ছেলেও আসছে। এই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়াও একটু দাঁড়াও। পুজো হয়ে গেছে, সবাই বলো একবার হর হর শম্ভু। আমরা চলে এসেছি কৈলাস মন্দিরের ভেতরে। একটা সিঙ্গেল পাথর কেটে
পাহাড় কেটে পুরো ওপর থেকে পুরো মন্দিরটা তৈরি করতে করতে নিচে নামা হয়েছে। কী উপায়ে এখনও অবধি কেউ আবিষ্কার করেনি, করতে পারেনি। বিভিন্ন পুরাণের কাহিনী, দেবদেবী মূর্তি পাথরের গায়ে খোদাই করা। এটা ইলোরা কেভস। মা অবাক হয়ে দেখছে। ওখানে ঝুমা ছেলেকে নিয়ে বসেছে, সত্যি অবাক হয়ে যাওয়ার মতো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলার জন্য। যাবো তো, মন্দিরের ভেতরে ঢুকেছি। কি অপূর্ব কারুকার্য, কি একটা পাথর কেটে এইভাবে তৈরি করা। হ্যাঁ, কি দাঁড়াবে না? যাও মা, দাঁড়াও। মন্দিরের গ্যালারি ভেতর দিয়ে এখন চলেছি। দূরে আসছে ঝুমার মা। কৈলাস মন্দিরের ওপরটায় চলে এসেছি। ছেলে ঝুমা মাও হেঁটে চলে এসছে, মাকে নিয়ে আমি নিয়ে চলে এসেছি। একটু দেখাই সারাউন্ডিংসটা। ওই নিচ থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি। তাকাও সবাই একটুখানি। একটা পাহাড় পুরো ওপর থেকে ওইখান থেকে কাটতে কাটতে নিচে নিচে নেমেছে। ভাবা যায় 2 লাখ টন পাথর কেটে সরানো হয়েছিল, অথচ তার কোনো
পাথর, টুকরো টাকার পাথর সরানোর কোনো প্রমাণ নেই। হায়েস্ট পয়েন্টটায় উঠে পড়েছি। এখান থেকে পুরো কেভসটা দেখা যাচ্ছে। এখানে এত গুহা আছে, এগুলো কিছুতেই একদিনে দেখা সম্ভব নয়। ভালোভাবে দেখতে গেলে অন্তত 3-4 মাস সময় লাগবে। ছেলেও চলে এসছে। পেছন দিকে দেখা যাচ্ছে 16A গুহা। এসো, এখানটা এসো, ভালো দেখা যাচ্ছে। ছোট্ট রিক্সানে একটু বেশি সাহস। আমি আর ঝুমা এখন কেভসগুলো জাস্ট একবার বাড়ি থেকে পরিদর্শন করে যাচ্ছি। সময় খুব কম হাতে। তাকাও, এটা 14 নম্বর গুহা। সামনে অনেক দূর, ওদিকে আছে 1 থেকে 15। তাকাও, গাড়ি দেখতে পাতো। 13 নম্বর গুহা, 12 নম্বর। এটা 11 নম্বর। ওই দেখো সামনে ঝর্ণা পড়ছে। বাহ, কি অদ্ভুত পার্টি না? হ্যাঁ, অদ্ভুত মানে মানে সত্যি এরকম ছোটবেলায় বইতে পড়েছো, এরকম চোখে দেখা যায় কোথাও? মানে এত ভালো লাগছে। আর এখানে এসে খ্যাচকাচ্ছে মুখটা তুমি। পুরো অ্যাম্ফি থিয়েটার মতো। ভেতরে দেখো গুহাগুলো কত বড়। পেছনে স্কাল্পচারটা দেখো। কি সুন্দর ঝর্ণাটা পড়ছে না? বুদ্ধং শরণং গচ্ছামি। 14 নম্বর গুহার ভেতর, তাই তো? ওই দেখো, অসাধারণ অসাধারণ। এই দেখো পায়ের ছাপটা দেখো তুমি। দেখো, তুমি বলো পাথরের মধ্যে পায়ের ছাপ কি করে হবে? মাটি তো নয়। এরকম যে বানালো কি করে?
বিষ্ণু বরাহ অবতার ছবি। আমরা ঘুরে যাচ্ছি 17 থেকে 34 নম্বর, তাই তো? অপূর্ব সুন্দর দৃশ্য, একটা সুন্দর ঝর্ণা পড়ছে পাহাড় থেকে। একদম নির্জন পথ, বিকেল হয়ে এসছে। ওই ওপারে পাহাড়ের মাথায় সূর্য, পড়ন্ত সূর্যের আলো দেখা যাচ্ছে। এই যে তাকিয়ে একবার হাই করে দাও। এসে গেছি 17 নম্বর গুহা, তাই তো? চলো। 18 নম্বর, এটা হচ্ছে 19-এর এ। এটা 19 নম্বর গুহা, এটা 19 নম্বর গুহা। এই গুহাটা অনেক বড়। এটা শিবের, দেখো দেখো নন্দী। এটা কেভ নম্বর 20, ওই উপরে। চলো। এগুলো নিজের চোখে না দেখা হলে একটা জিনিস বাকিই থেকে যেত, বলো? কি অদ্ভুত স্কাল্পচার হর পার্বতীর, দেখে যাও। দুর্গা, এই যে দুর্গা, হর পার্বতী। এই যে সামনেটা এসো। এখানটা ভেতরে জাল দিয়ে আটকে দিয়েছে, ভেতরে যাওয়া বন্ধ করে দিয়েছে।